আসসালামু আলাইকুম। এইচএসএ 26 ব্যাচ। আমি একটানা অনেকগুলো ভিডিও রেকর্ড করছি, বাট আমি এই ভিডিওর একটু পরের দিকে আপলোড করার প্ল্যান করছি। যে এই বুদ্ধিটা আমি আসলে খুব একটা ঠিক করি নাই, পরে আমি ঠিক করছি, মানে চিন্তা করে দেখলাম। কারণ হচ্ছে কি, আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সগুলোতে অফার ছিল, সো যেটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি জানি না ভিডিওটা যখন দেখতেছো তখন আদৌ অফারগুলো আছে কিনা, বাট বেশ বড় বড় ডিসকাউন্টগুলো একদম শেষ হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে ডিসকাউন্ট ছিল আর কি। আর এটা বলার কারণ হচ্ছে, প্রথম যে কারণটা বলবো, ভিডিওর টাইটেল যেটা দেখছো এটা হচ্ছে প্রথম কারণটা। এটা পুরোপুরি আমাদের কোর্সকে মার্কেটিং না হইলেও কোর্সের সাথে রিলেটেড, বা এটা রিলেটেড একটা ইনসাইট তোমাকে আমি দিব। এটা দরকার তোমার জানা, কোর্সে থাকো না থাকো, এই জন্য। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু এখন মানে আমাদের স্টুডিওর আশপাশে একটু কনস্ট্রাকশনের কর্ম চলতেছে, একটু সাউন্ড টাউন্ড শুনবা। আমার বাদ বাকি টাইমগুলোতে একটু প্যারা হয়ে যেতেছে, যেহেতু বইটার ক্লাসের একটা ম্যাসিভ অ্যামাউন্টের আমার উপর একটা চাপ পড়ছে, যেহেতু কিছু ল্যাগ ছিল। তোমাদেরকে আমি অনেক আগেই বলছি, দ্যাটস ওয়াই মানে দিনের বেলা টাইম পাওয়া যাচ্ছে না, সো একটা একটু রেকর্ড করা লাগতেছে। তো ভিডিওর টাইটেল অনেকক্ষণ পরে আসলাম, মাই ব্যাড। এরকম হয় না যে দেখা যায় যে কলেজ লাইফে সময় প্রথম দিকে একটু নর্মালি লাগে, বেশ কালারফুল দিনই মনে হয়, বাট সময় যখন আস্তে আস্তে আগাইতে থাকে আমরা একটা পর্যায়ে যায় ফিল করি যে কলেজ লাইফ খুবই টাফ হয়ে গেছে। এবং তুমি যদি খুব বেশি দুর্ভাগা হও তাহলে তুমি এখনই জিনিসটা ফিল করতেছো যে কলেজ লাইফ খুবই টাফ। এবং তুমি মানে কাইন্ড অফ সকালে ঘুম থেকে উঠো আর ঘুম থেকে ঘুমাইতে যাও, এর মাঝে তুমি খুব বেশি কিছু একটা করতে পারতেছো না, এবং দিনগুলো কিভাবে যেন চলে যাচ্ছে। এবং তুমি এটাও ফিল করতে পারতেছো যে ভেরি সুন তোমার টার্ম এক্সাম চলে আসবে, তারপরে তোমার প্রি টেস্ট, এইচএসসি এক্সাম, এই তো। সো খুব একটা ইয়ার চেঞ্জের পরে টেস্ট, তারপরে এইচএসসি এক্সাম, তো খুব একটা বেশি সময় তুমি পাবা না 26 ব্যাচ হিসেবে। সো কোন 6টা কারণ, কোন 6টা ভুল শুধরাইলে তোমার হাতের সময়টা প্রায় 2x হয়ে যাবে, এবং তুমি অনেকগুলা ভুল থেকে বের হয়ে আসতে পারবে, এবং কলেজ লাইফ এরকম একটা হেকটিক লাগবে না, সেটার উপরে এই ভিডিওটা। চলে আসি প্রথম কারণ। ভিডিওর নিচে আবারও টাইম স্ট্যাম্প দেওয়া আছে, তুমি তোমার অনুযায়ী 6টা কারণে দেখবা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। লাস্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অবভিয়াসলি একটা হুক ছিল। তো ফার্স্ট কারণ যেটা, শুরুতে আমরা নিজেকে বুঝতে পারি না, মানে আমাদের শুরুতে নিজের দিকে রিয়েলাইজেশন খুব কম থাকে। আমি যে বললাম যে প্রথম পয়েন্টটা আমাদের কোর্সের ইনসাইট থাকবে। তো দেখো, তোমরা তো 26 ব্যাচ, তো তোমাদের 25 ব্যাচের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, যেটা আমরা যখন লঞ্চ করছিলাম, শুরুর দিকে কোর্সের এনরোলমেন্ট দেখে আমরা খুব হতাশ হয়ে গেছিলাম। মানে পার্সোনালি আমি খুব হতাশ ছিলাম যে কি ব্যাপার, পোলাপান কোর্সে ভর্তিই হইতেছে না, সমস্যাটা কোথায়? আমাদের ক্লাস কোয়ালিটি ঠিক আছে, আমাদের ক্লাস কোয়ালিটি কম্প্যাক্টেড, তাহলে সমস্যাটা কোথায়? খুবই রিসেন্টলি একদম লাস্ট টাইমের দিকে আইসা, মানে ওদের হাতে এখন যখন সময় একদমই কমে গেছে, ওরা এখন আইসা একাডেমিক অ্যাডমিশন করছে, পাগলের মতো ভর্তি হইতেছে। এখন পাগলের মতো মানে এইটা না যে মানে 5-6 হাজার হয়ে গেছে, এরকম না, বাট আমাদের প্ল্যাটফর্মের সাইজ অনুযায়ী এবং আমাদের ফেম লেভেল অনুযায়ী আমাদের সর্বোচ্চ বেশি এনরোলমেন্ট আমরা 25 ব্যাচের একাডেমিক অ্যাডমিশন কোর্সে পাইছি। তাহলে এটা থেকে তুমি কি বুঝলা? এই ছেলেগুলা বা এই মেয়েগুলা বছরের শুরুতে কেন ভর্তি হয় না? আমি কিন্তু ওর কাছে এমন না যে রিভিশন কোর্স বেচছি, দ্যাটস ওয়াই সবাই এসে এখন ভর্তি হইতেছে, এরকম কিন্তু না। আমি কিন্তু ওর কাছে এখনো সে একাডেমিক অ্যাডমিশন কোর্সের কথাই বলতেছি, যেটার ভিতরে বেসিক্যালি সবই থাকে, রিভিশন থেকে শুরু করে সবই। তো এখন কেন বাড়ছে? এটার কারণ হচ্ছে ওরা এতদিন নিজেকে বুঝে নাই। আমরা যেহেতু একটা নিশ অডিয়েন্স নিয়ে কাজ করি, নিশ মানে আমাদের অডিয়েন্সটা ছোট অডিয়েন্স বলতে আমাদের টার্গেট অডিয়েন্স তারাই থাকে যারা খুব কম সময়ে কম্প্যাক্টেড ক্লাস চায়, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে চায়। তুমি আমাদের ফিজিক্স, হায়ার ম্যাথের যে কোনো ক্লাস দেখলে বুঝবা যে আমরা নিউটনীয় বলবিদ্যা প্রায় 4.5 ঘন্টায় শেষ করছি, যেখানে তুমি যে কোনো জায়গায় পড়তে গেলে এটা কম করে হলেও 20 ঘন্টা থেকে 40 ঘন্টায় যাবে। আমরা সবগুলা টপিক যদি তুমি একসাথে অ্যাড করো, তুমি দেখবা 4.5 ঘন্টার ভিতরে আমরা নিউটনীয় বলবিদ্যা পুরাটা শেষ করছি। সো এই জিনিসটা যে তোমার দরকার বা একটা স্টুডেন্টের দরকার, এটা শুরুর দিকে সে বুঝে না। আমি কিন্তু কোনোভাবেই বলতেছি না যে প্রত্যেকটি স্টুডেন্টের এভাবে পড়া দরকার না, বাট আমার টাইপের কিছু স্টুডেন্ট আছে যারা চাইলেও খুব বেশিক্ষণ টেবিলে বসতে পারে না, খুব চাইলেও মানে প্রতিদিন 15 থেকে 20 ঘন্টা করে পড়তে পারতেছে না। এবং এটাও একটা লজিক্যাল ফ্যাক্ট যে আমি যদি দিনে 10 ঘন্টার মতো লাইভ ক্লাসই করি, দেন আমার কলেজ আছে, এক্সাম দেই, তাহলে আমি নিজে পড়তেছি কখন? এই টাইপের নেসেসিটি যে স্টুডেন্টগুলো ফিল করে তারাই কিন্তু এখানে আসে। সো তুমি শুরুর দিকে আগে নিজেকে যাচাই করার চেষ্টা করো যে তুমি কয় ঘন্টা ঘুমায় পারফর্ম করতে পারো। তুমি যদি আমার মতো দিনে 4 ঘন্টা ঘুমায় পারফর্ম করার চেষ্টা করো, তুমি এক সপ্তাহের মধ্যে মনে হয় যেন মানে চোখ টোক নষ্ট হয়ে যাবে তোমার, ঠিক আছে? তো এটা সবার জন্য না, এবং এটা আমার কোনো ক্রেডিট যে তা বলতেছে না, আমার জাস্ট ঘুম আসে না, দ্যাটস ইট। আমার স্লিপ সাইকেলে প্রবলেম আছে, আমি 4 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না। সো সবার জন্য এক না। প্রথম রিয়েলাইজেশন এবং প্রথম ভুল থেকে উদ্ধারের বুদ্ধি একটাই, যে তোমাকে বুঝতে হবে যে আমার জন্য যে নিয়মটা খাটবে, আমার বন্ধু বান্ধব সবার জন্য ওই একই নিয়ম খাটবে না। সবাই যদি তমুক ভাইয়ের কাছে পড়া ফার্স্ট হয়, সবাই যদি তমুক স্যারের কাছে পড়া ফার্স্ট হয়,
নট নেসেসারিলি আমারও ওইখানে যাওয়া লাগবে, কারণ ফার্স্ট বয়রা মোটামুটি সবখানেই থাকে, ও অ্যাটলিস্ট একটা এক্সাম হইলেও কোনো প্ল্যাটফর্মে দিয়ে আসছে, যার কারণে ওর রোলটা সবার কাছেই থাকে। গট মাই পয়েন্ট? সো প্রথমে নিজের নিশটা, নিজের সমস্যাটা বুঝতে হবে। তোমার সমস্যা যদি ডায়াবেটিস হয় এবং তুমি যদি বাদ বাকিদের মতো ভাত মাছ ডাল খায় বেড়াও, তোমার তো সলভ হবে না, তোমাকে ডায়াবেটিসের ওষুধ খাইতে হবে, কন্ট্রোল করতে হবে। গট মাই পয়েন্ট? সো এই ক্ষেত্রে শুরু থেকে বুঝতে হবে যে ভাই আমার কি কম্প্যাক্টেড ক্লাস দরকার, নাকি আমার ডেইলি 10 ঘন্টার লাইভ ক্লাস করার মতো সময় আছে। এই জিনিসটা রিয়েলাইজেশন করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আসো ভাই সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে পড়া জমানো। শুরুর দিকে মনে হয় যে ভাই আরে স্যার মাত্র 2 পাতা পড়াইছে, বাদ দেই, বা একটা চ্যাপ্টারের মাত্র 5-6টা ম্যাথ করাইছে, বাদ দেই, পরে পড়ে ফেলাবো। এরকম পড়া জমতে 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 একটা পর্যায়ে যায় তুমি দেখবা যে এত পরিমাণ পড়া জমে গেছে যে তোমার যতটুকু মানে স্যারের যতটুকু বাকি আছে তার থেকে তোমার জমা পড়ার পরিমাণ বেশি হয়ে গেছে। এই মোমেন্টে আসা তোমার কলেজ লাইফ এতটা হেক্টিক লাগবে, এবং বিশ্বাস করো তুমি স্কুল লাইফে যতটা হেল্প পাইছো, কারণ এসএসসি এমন একটা জিনিস, মানে ম্যাট্রিক, স্কুল লাইফ এমন একটা জিনিস যে তুমি তোমার লাইফের যে কোনো পর্যায়ে আসলে কামব্যাক করতে পারো। তোমার যেই গল্পই শোনাক না কেন, ম্যাট্রিক লাইফে মানুষ 1.5 মাস 2 মাসেও কামব্যাক করতে পারে, ইনফ্যাক্ট 1 মাসেও কামব্যাক করতে পারে। বাট ইন্টার লাইফে কামব্যাক করা এতটা সহজ না। ইনফ্যাক্ট তুমি যদি হাতে 5 থেকে 6 মাস অ্যাটলিস্ট সেফ জোন না পাও, মানে সেফ টাইম, যে ভাই এই টাইমটা আমি যদি এখন ইনভেস্ট করি কোনো সমস্যা নাই, এই টাইম না পাইলে তোমার একাডেমিক কামব্যাক করে ফিরে আসা বা ভালো একটা রেজাল্ট করা খুব ইম্পসিবল। এখন তুমি যদি মনে করো ভাই আমার ফার্স্ট ইয়ারে এখন টার্গেট হচ্ছে বইটা টপে যাওয়া, মেডিকেল ঢাবিতে চান্স পাওয়া, অ্যান্ড দেন আমি লাস্টে যাওয়া মানে কোন রকম একটা গোল্ডেন পাইলাম, দেন একটা যে কোনো ভার্সিটিতে পড়লাম, এটা যদি তোমার গোল হয়, ইন দ্যাট সিনারি অনলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কামব্যাক বলা যায় না। কামব্যাক মানে কি তুমি যেখানে ছিলে সেখানে ব্যাক আসা, এবং আমরা চাই তার উপরে যেতে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে পড়া জমানো যাবে না। সলিউশন কি? আমি প্রতিদিন অনেক ভিডিওতে বলছি যে আমি সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত একটা টাইম রাখতাম, যেই টাইমে হয় আমি পুরানো পড়া রিভাইজ দিতাম, অথবা আমি ধরেই রাখতাম যে আমার পড়া জমবে। আমি বুঝাইতে পারছি? মানে তোমাকে কিভাবে করেই পারফর্ম করতে হবে। যে দেখো ভাই, কার্নো ইঞ্জিন যদি পড়ো, তোমরা কার্নো ইঞ্জিন পড়বা না এখনো ফার্স্ট ইয়ারে তোমরা, বাট সামনে পড়বা, যে কোনো কিছুতেই অপচয় জিরো করা যায় না, মানে যে কোনো কিছুরই অপচয় আছে। তার মানে তুমি যতই প্ল্যান করো আমি আজকে 10 ঘন্টা পড়বো, যতই প্ল্যান করো 15 ঘন্টা পড়বো, তুমি সবসময় 10 বা 15 ঘন্টা পড়তে পারবা না। 2-4 ঘন্টা ল্যাকিং প্রতিদিন হবে। এটাকে ভেরি নর্মাল একটা ফ্যাক্ট হিসেবে ধরে নিয়ে প্রতিদিন একটা এক্সট্রা স্লট রাখতে হবে, যেন ওই পুরানো পড়াটা আমি গুছায় ফেলাইতে পারি। ঠিক আছে? আমি এক্সট্রিমলি সরি ভাই নয়েজটার জন্য, বাট আই গেস কথাগুলো কাজে আসতেছে, তাই না? আসতেছে তো। আচ্ছা, থার্ড পয়েন্ট হইতেছে ডেস্ট্রয়িং স্লিপ সাইকেল। তো স্লিপ সাইকেল ডিস্ট্রয় করা জিনিসটা কি? যে মনে করো তুমি কলেজ লাইফের শুরুর দিকে, একদম শুরুতে ভর্তি হইছো, শুরুর দিকে কলেজে আসছো, তো ফার্স্ট ইয়ারে থাকতেই তোমার কিছু বন্ধু বান্ধব, কিছু ফ্রেন্ড সার্কেল, এগুলা কিছু জুটে যাবে, যাদের সাথে তুমি অজস্র সময় নষ্ট করবা। রাতের বেলা মেসেঞ্জারে গ্রুপ খুলবা, গ্রুপে কথাবার্তা বলবা, যদি অপোজিট জেন্ডার জুটা যায় তাহলে তো আরেক অন্য দুনিয়ায় চলে যাবা। তো একটা জিনিস আমি বারবার বলি, এটাও মাথায় রাখবা, যে জীবনের সব থেকে অস্থায়ী বস্তু হচ্ছে ভার্সিটি এবং কলেজ লাইফে গড়ে ওঠা ফার্স্ট ইয়ারের ফ্রেন্ডস ফর এভার মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ। এগুলো কখনো ঠিক না। তো তুমি এখন যদি রাতে বসে বসে চ্যাটিং করো, বা কোনো স্যার যে আমার কলেজের স্যার এমনি পড়ায় সেটা নিয়ে মিমিক্রি করতে থাকো, এটা কোনো দিক দিয়ে তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। এবং দিন শেষে তুমি আস্তে 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 করে স্লিপ সাইকেলটাকে ডিস্ট্রয় করতেছো। স্লিপ সাইকেল কখনো একদিনে ডিস্ট্রয় হয় না। স্লিপ সাইকেল বলতে কি, যে মনে করো আমি রাত 12টায় ঘুমাইতে চাই, আমি ভোর 6টায় উঠতে চাই, এইটাই স্লিপ সাইকেল। এটা তোমার কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়, একদিনে হয় না। আমার লাইফে যখন পড়া কন্টিনিউয়াস অ্যামাউন্ট অফ টাইম প্রচুর ট্রমা দিয়ে গেছে, তখন আমি দেখছি যে আমার ঘুম রাত 2টার আগে আমি ঘুমাইতেই পারি না। এবং ট্রমাটা এত বেশি যে আমি 6টার মধ্যে ঘুম থেকে উঠে যেতে, মানে ঘুম থেকে উঠে যাওয়া লাগতেছে। এবং এই যে সাইকেলটা, এটা একদিনে হয় নাই, এটা অনেক দিন পর 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 ডিস্ট্রয় হয়ে গেছে। এবং আমি কিন্তু গর্ব নিয়ে বলতে পারতাম যে ভাই আমি 4 ঘন্টা ঘুমায় পারফর্ম করি, বাট এটা গর্ব করার মতো না, কারণ আমি এটা থেকে ব্রেক করে বাইরে হতে চাই, আমি নর্মাল একটা স্লিপ সাইকেল আসতে চাই। বাট দেখো আমি নিজেও কিন্তু খুব প্যারা খাইতেছি। সো স্লিপ সাইকেল তোমার হাতে যদি এখনো 1%ও থেকে থাকে, ডোন্ট ডিস্ট্রয় ইট। কারণ আমি খুব স্ট্রং মাইন্ডসেট নিয়ে হইলেও কাজ করতেছি, কষ্ট হয়, মাথা ব্যথা করে, চশমা পরে থাকতে পারি না, ঠিক আছে, যেরকম বিভিন্ন আই ড্রপস ইউজ করা লাগে আমার। বাট সবাই হয়তো তোমরা এটা নাও করতে পারো, করতে নাও পারতে পারো। মানে এই স্ট্রাগলটা, যে মাথা ব্যথা করে, চশমা চোখে দিলে ঘুম না হইলে কেমন লাগে ভাই, অলওয়েজ একটা ব্যাড বাস থাকে মাথার ভিতরে, এই জিনিসটা কেমন, খুব প্যারাদায়ক কিন্তু। সো আমি চাই না তোমার স্লিপ সাইকেল কখনো ডিস্ট্রয় হয়ে যাক, সেই জিনিসটা একটু ভালো মতো খেয়াল রাখবা। ফোর্থ পয়েন্ট হচ্ছে কলেজ এক্সাম। তো শুরুর দিকে আমরা একটা প্রথা প্রচলিত আছি, এটা আমাদের দোষ, বুয়েটের ভাইয়ারা আমরা এই কাজগুলো করি, যে আমরা বলি যে আমাদের কলেজ লাইফে আমরা টেস্টে ফেল করছি, এখানে ফেল করছি, দেন ঘুরে দাঁড়াইছি। দ্যাটস এ ভেরি গুড সিনারিও, দ্যাটস এ ভেরি গুড কেস। তুমি পারছো, আপনি পারছেন, সবাই পারবে না। সো আমার সাজেশন থাকবে, তুমি যদি কলেজ এক্সামে মানে হেলা খেলা করে দাও, যায় কোনো রকম করে গেলাম এই সেই,
এইটা একটা জিনিস ভার্সেস তুমি কলেজ এক্সামে খারাপ করে বসছো, দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। বুয়েটের যে ভাইয়াটা বলতেছে আমি কামব্যাক করছি, ও কিন্তু কলেজ এক্সামে খারাপ করে ফেলছে, ও কিন্তু ইচ্ছা করে খারাপ করে নাই। পয়েন্টটা বুঝাইতে পারতেছি? তো তোমার কাছে যদি মনে হয় যে কলেজ এক্সাম ম্যাটার করে না, অবশ্যই ম্যাটার করে। কলেজ এক্সামে এফোর্টটা ম্যাটার করে, কলেজ এক্সামের রেজাল্টটা ম্যাটার করে না। মানে তুমি তোমার কলেজ এক্সামে কতটুকু এফোর্ট আর কতটুকু সাহস আর কতটুকু প্রিপারেশন নিয়ে বসতেছো, কতটুকু সিরিয়াসনেস নিয়ে বসতেছো, এটা খুব বেশি ম্যাটার করে। রেজাল্ট কি করলে এটা সত্যি খুব একটা ম্যাটার করে না, কারণ কলেজের রেজাল্ট দিয়ে তোমার জাজ করা যায় না, বাট এফোর্টটা খুব বেশি ম্যাটার করে। তার মানে প্রত্যেকটা কলেজ এক্সামকে সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করো। তুমি যদি পরপর কন্টিনিউয়াসলি 10টা কলেজ এক্সামে খারাপ করতে থাকো, 11তম এক্সামটাও তুমি খারাপ করবে। আর যদি কোনো কারণে কপাল খারাপ থাকে ওই 11তম এক্সামটা তোমার এইচএসসি বোর্ড এক্সাম হয়, তাহলে তো বুঝতেই পারতেছো। ফিফথ থিং আসো, ফ্রেন্ড সার্কেল। এটা বলাই লাগবে, কলেজ লাইফে নষ্ট হওয়ার মূল কারণ হইতেছে ফ্রেন্ড সার্কেল। এবং বাংলাদেশে তুমি যদি একটা জরিপ করো, 80 থেকে 90% মানুষ মানে ড্রাগ এডিকশন অ্যান্ড এইসব জিনিসপত্রতে জড়াইছে হচ্ছে তার কলেজের ফার্স্ট ইয়ারে এসে। এটা একদম 80 to 90% মানুষ। এবং এই যে ড্রাগ এডিকশন বা ড্রাগ শিটসগুলো, এগুলো আসলে মানুষ অ্যাডিক্টেড হয় কিভাবে? বন্ধু বান্ধব ছাড়া কিন্তু এই জিনিসগুলো খুব একটা বেশি অ্যাভেলেবেল না। ইনফ্যাক্ট তোমার যদি ওইরকম বন্ধু বান্ধব না থাকে, তুমি এগুলো সোর্সই জানবা না যে কই থেকে পাওয়া যায়। সিগারেটের কথা বলতেছে না, সিগারেট খুবই কমন, খাওয়া ঠিক না। আমার নিজেরও বদ অভ্যাস আছে, আমি ওপেনলি বলি এটা, বাট এটা ঠিক না, এটা উচিত না, তোমাকে প্রচুর হার্ম করতেছে, ইটস নো গুড টু ইউ, এবং বাদ বাকি মানুষের মানে ক্ষতি হয়। সো এটা কমায় ফেলার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। বাট সিগারেট বাদে যে ড্রাগ স্টাফস গুলা তোমাকে আমি বলতেছি, তুমি যদি না জানে থাকো ড্রাগের ব্যাপারে, আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো। বাট তোমার যে বন্ধু বান্ধব গুলা জানে, কেউ না কেউ তোমাদের মধ্যে জানে, তো তুমি যদি এই সোর্সটা পায় থাকো, শিওর থাকো তোমার পর্যন্ত যদি এই সোর্সটা এসে থাকে, তোমার বন্ধু বান্ধব খুব একটা ভালো না, এবং এরা তোমাকে আস্তে আস্তে ঘুরে এখানে নিবে। সো ফ্রেন্ড সার্কেলের সাথে একটু অ্যাওয়্যার থাকো। অ্যান্ড যে আরো একটা বললাম যে ফ্রেন্ড সার্কেলের একটা কাপলিং ইফেক্ট আছে। তার মানে তুমি এটা তো ছোটবেলায় করছো যে তমুক মেয়ে ওই কোচিং এ পড়ে তুমিও যায় পড়তেছো, তমুক ছেলে পড়ে তুমিও যায় পড়তেছো, এই ঘটনাগুলো তোমরা ঘটাইছো। বাট এখনকার হিসাব হচ্ছে এরকম যে তোমার বন্ধু বান্ধব সবাই যদি এখন এক ধরনের কোর্স করে, এক ধরনের ক্লাস করে, তোমাকে আগে দাঁড়ায় নিজের স্টেরিওটাইপটা বুঝতে হবে যে আমার টাইপ, আমার ক্যাটাগরি কিরকম, আমার জন্য কোনটা স্যুট করে, আমার জন্য বেস্ট ম্যাচ কোনটা, আমার কোনটা দরকার। ঠিক আছে, এইটা বুঝতে হবে। এটা সবার সাথে এক ঢালাভাবে করতে হবে না, করা যাবেও না। আর তুমি যদি কোনো মেসে থেকে থাকো, তোমার বন্ধু বান্ধব যে কয়টায় ঘুমায়, এইটা যেন তোমার সাথে স্যুট করে, এরকম মানুষের সাথে থাকার চেষ্টা করো, এমন এরকম মানুষের সাথে চলার চেষ্টা করো। তুমি যদি 4টা গাঁজাখোরের সাথে চলো, 5 নাম্বার গাঁজাখোর তুমি হবা, সেই জিনিসটা একটু মাথায় মধ্যে ঢুকাও। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইউ গেস ইট, রিলেশনশিপ। তো রিলেশনশিপ নিয়ে আমি অনেক কথা বলছি, পচায় ফেলাইছি। এই ভিডিওটাতে আমি একদম স্পেসিফাইড ভাবে রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলবো না, বাট একটা মেন্টালিটি বা একটা মাইন্ডসেট নিয়ে কথাবার্তা বলবো। এটা খুব সম্ভবত 22 সাল বা 21 সালের লাস্ট, আই গেস 22 সালের মিড হবে। তো এই টাইমে আমার একটা মানে লাইক একটা ছেলের সাথে, মানে একটা ছেলে আমার কোর্সে ছিল কোনো একটা ভাবে, তখনকার অন্য কোর্স, ডিফারেন্ট কোর্স, 22 সাল বলতেছে, অনেক পুরানা জিনিস, ওর সাথে আমার এখন কানেকশনও নাই, নাম পরিচয় উল্লেখ করতেছে না। তো ওকে আমি একটা কথা বলছিলাম যে ভাই তুমি এখন পড়ো কলেজ সেকেন্ড ইয়ারে, তো তুমি এখন রিলেশনশিপের বুঝো কি? ও বলে যে ভাই দেখেন আমার পার্টনার খুবই ম্যাচিওর্ড, আমরা লাইফটারে খুব ম্যাচিওর্ড ভাবে দেখি, আমাদের আহামরি কোনো সমস্যা হচ্ছে না, আমরা দুজনকে খুব ভালো মতো বুঝি, ইটস অল গুড, কোনো সমস্যা নাই। আমরা ধরে নিলাম তুমি হারাম কাজই করতেছো, তাও মাইনা নিলাম, আচ্ছা ঠিক আছে করতেছে, সবাই হারাম কাজ করছে, ঠিক আছে, আমি কোনো কারণে ভাবলাম যে না, ধর্মটাকে আমি আনবো না। এখন মেইন কাহিনী যেটা হবে, এই যে তুমি ম্যাচিওর্ড হাবি, ম্যাচিওর্ড সুইট কাপল, এই যে একটা ভাব মারাইলা, এই ছেলেটা কিন্তু একটা বড় মারা খাইছে, খুব বিশাল মারা খাইছে। এবং এই কেসটা খুব হাই, খুব বেশি দেখা যায়। যে একটা জিনিস তুমি শুনে রাখো, তুমি এখন যার সাথে রিলেশনশিপে গেছো, এ তোমার সাথে মোটামুটি টেস্ট এক্সাম, এইচএস এক্সাম পর্যন্ত থাকবে, মোটামুটি যদি টিকে যায় টিকবে। তোমার কাছে মনে হতে পারে 2 বছর হয়ে গেছে, এবার তো টিকবে। আমি আমার লাইফে 6-7 বছরের রিলেশনশিপ ভাঙতে দেখছি। তো যখন অ্যাডমিশন সিজনে যাবা, এমন একটা প্রেশার, এমন একটা চাপে তুমি পড়বা যে এই জিনিসটাকে তুমি আর টাইম দিতে পারবা না। অ্যাট দ্য সেম টাইম রেজাল্ট যদি কোনো কারণে খারাপ করে ফেলো, এতো তোমার ছেড়ে চলে যাবেই। ইনফ্যাক্ট তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন যদি সেম না হয়, মানে ওর বাপ তোমার বাপের যদি সেম টাকা না থাকে, এবং তুমি যদি আহামরি কিছু করতে না পারো, শিওর থাকো তোমাদের সম্পর্কটা টিকবে না। মাঝখান দিয়ে ওই যে 2 থেকে 3 বছর কিন্তু নাই হয়ে যাবে। সো এই যে ব্যাপারটা, রিলেশনশিপের ইস্যুটা এখন থেকে জাস্ট এখন তুমি লাইফে সময় পাইতেছো, কারণ পাবা এখন ফার্স্ট ইয়ার হাতে সময় থাকে, আমি তো বললাম ফার্স্ট ইয়ার হাতে সময় থাকে, তুমি এখন সময় পাবা। বাট একটু সামনে গেলে তুমি দেখবে জিনিসটাকে আর খাপ খাওয়াই নিতে পারতেছো না। এবং তোমার একটা হার্ট ব্রেকের গল্প, তোমার একটা ব্রেকআপ হয়ে যাওয়ার গল্প তোমাকে কখনোই প্লে বয় বানায় না, কোনো একটা প্লে গার্লও বানায় না।
বডি কাউন্ট থেকে শুরু করে যে কোনো কিছু তোমার যতই বাড়ুক না কেন এটা তোমার কোনো কুলনেস তোমার দেয় না। ইনফ্যাক্ট তোমার ভবিষ্যৎ যে মানে ম্যাচিউর যে ফিক্সড পার্টনার হবে, তোমার ওয়াইফ বা হাজব্যান্ড হবে, তোমার এই গল্পটা তার জন্য কিন্তু কখনোই একটা সুখকর অনুভূতি হবে না। সো জিনিসটা একটু রিয়েলাইজ করে লাইফে আগানোর চেষ্টা করো। সো দ্যাটস অল অ্যাবাউট অল দ্য 6 পয়েন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। এই 6টা পয়েন্ট যদি তুমি একটু ভালো মতো অ্যাপ্লাই করতে পারো, আই গেস তুমি খুব একটা ধরা খাবা না। আর এই যে পড়া জমানোর যে সলিউশনটা, এটা আরো একটাবার বলে রাখি, সেটা হচ্ছে প্রতিদিন একটা ফিক্সড জিনিস ধরা, একটা ফিক্সড টাইম ধরা এবং কনসিস্টেন্টলি প্রতিদিন পড়তে থাকা। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সলিউশন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। অ্যান্ড আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে সবসময়। তোমার যদি কখনো মনে হয় কোর্সে ভর্তি হওয়া দরকার, তাহলে একটু ডেমো ক্লাস দেখবা, দেন চিন্তা করবা তোমার সাথে কোর্সটা পারফেক্ট ম্যাচ হচ্ছে কিনা। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।